Hello everyone. Welcome you again to this amazing platform of PW Bangla 9 and 10. Oh, sorry, 8, 9 and 10. তারপর ক্লাস 8 এর বাচ্চারা বলো কেমন চলছে পড়াশোনা? আই হোপ পড়াশোনা খুব ভালো চলছে এবং শুরুতেই তোমাদের বলিয়ে রাখি কি বললাম বললাম এক্সট্রিমলি সরি বলে রাখি তোমরা কেউ কেউ চাইছো ঘনফল নির্ণয় এটা দেখছি কমেন্ট করেছো একজন তো এটা আমরা সিকোয়েন্স ওয়াইজ সমস্ত ক্লাসগুলোই করব যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভে আছে আমাদের যে বই রয়েছে সেই বইয়ে যেখানে যেখানে বলে দেওয়া আছে যে আমাদের এই চ্যাপ্টার্সগুলো আছে সেকেন্ড সামেটিভে তো সেই চ্যাপ্টারগুলো অ্যাকর্ডিংলি আমরা করতে থাকবো তারপর ডেফিনেটলি ঘনফলও থাকবে হ্যাঁ না যদি সেকেন্ড সামেটিভে তোমাদের ঘনফল থাকে তো সেটা কভার করা হবে যদি না থাকে তাও সেটা কভার করা হবে চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা পড়বো এখানে ব্যাস একটু ধৈর্য ধরে থাকো আর যেহেতু ম্যাথসের তোমাদের সপ্তাহে 3টে করে ক্লাস যাচ্ছে সুতরাং খুব বেশি অসুবিধারও এখানে কারণ নেই হ্যাঁ খুব তাড়াতাড়ি আমাদের সিলেবাসটাও শেষ হবে সেকেন্ড সামেটিভের যদি চিন্তা করছো সেকেন্ড সামেটিভের সিলেবাস শেষ হবে না সেটা কিন্তু হবে ঠিক আছে চলো তো আজকে আমি কোন চ্যাপ্টারটা নিয়ে এসেছি দেখো আজকে নিয়ে এসেছি প্রপার্টিজ অফ প্যারালাল লাইনস এন্ড ট্রান্সভার্সাল মানে সমান্তরাল সরলরেখা ও ভেদকের ধর্ম যেটা আমরা আগের দিনে পড়েছি যারা পড়নি যাও গিয়ে পড়ে নাও কারণ আমি একদম ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি এখানে মানে তোমাদের যেটুকু বলে আমাদের জানার দরকার খুব এক্সট্রা অর্ডিনারি কিছু নেই এখানে একদম সিম্পল এবং মানে পাতি কথায় যাকে বলে পাতি জিনিস রয়েছে ঠিক আছে নতুন জিনিস বলে হয়তো তোমাদের একটু অসুবিধে হতে পারে সেই জন্য আমি আজকের থেকে চেষ্টা করব তোমাদের একটু ধীরে ধীরে বলার প্রত্যেকটা জিনিস ঠিক আছে ওকে সো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা কি করতে চলেছি কি বলেছিলাম বলো তো যে আজকের ক্লাসে আমরা কি করব আজকের ক্লাসটা হবে আমাদের পুরোটাই কোয়েশ্চেন এবং অ্যান্সারের ওপর অর্থাৎ এই চ্যাপ্টারে কি কি কোয়েশ্চেন্স আসে আমরা সেগুলো দেখব এবং তার সাথে সাথে একটু শুরুর দিকে ঝালাই করে নেব যে এর আগের দিন ক্লাসে আমরা কি পড়েছি ঠিক আছে আর এক দুটো অবশ্যই নতুন জিনিসও আমরা এখানে অ্যাড করতে থাকবো চলো তাহলে এসো আমার সাথে প্রথমেই আমরা একটা টপিক পড়ি দেখো টপিক ঠিক নয় একটা জিনিস পড়বো যেখানে দেখতেই পাচ্ছ এই যে ফিগারগুলো এগুলোর সাথে তোমরা সবাই মানে ভীষণভাবে পরিচিত তাই না হ্যাঁ যে আমাদের দুটো সরল রেখা থাকবে একটা ছেদক বা ভেদক এখানেও দুটো সরল রেখা আছে আর এই একটা ছেদক বা ভেদক রয়েছে এটার সাথে সবাই পরিচিত হ্যাঁ এখানে দুটো সরল রেখা না থেকে 3টে সরল রেখাও থাকতে পারে বাট সেগুলো আই হোপ পরে আছে কোথাও না কোথাও একটা আমাদের এখানে নেই সেই কারণে আমি এই ক্লাসের মধ্যে সেটাকে ইনক্লুডও করিনি বুঝতে পেরেছো আচ্ছা এবার আজকে যে অঙ্কগুলো করবো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো নর্মালি কিন্তু দেখবে না অবশ্যই খাতা পেন নিয়ে বসবে যখনই কোনো ম্যাথসের যে কোনো জায়গার থেকে ভিডিও দেখতে বসো যে কোনো জায়গার থেকে ভিডিও দেখতে বসো অবশ্যই খাতা এবং পেন যেন মাস্ট থাকে হাতের মধ্যে ঠিক আছে কারণ আমি যেটা বলবো সেটা হয়তো লিখলে সাথে তুমি যেটা জানো সেটাকেও হয়তো তুমি লিখে নিলে ফটাফট আর হ্যাঁ হয়তো আমি ফটাফট যদি বলে বেরিয়ে যাই কি করবে মাঝখানে পজ করে দেবে আমার মুখে লাগিয়ে দেবে পজ তো আছেই জানো ফোনে পজ আরামসে করা যায় পজ করে দেবে তারপর নিজের মতন করে আগে পুরো ব্যাপারটা লিখবে তারপর ভিডিওটা দেখবে কন্টিনিউ কখনোই কোনো ভিডিও দেখতে থাকবে না তোমরা পড়াশোনা রিলেটেড কারণ তোমরা একদম ছোট বাচ্চা ঠিক আছে ওকে 9 থেকে কিন্তু বড় হয়ে যাবে তো এখন আমি বাচ্চা হিসেবে ট্রিট করছি দেখো আমাদের এখানে একটা টপিক যেটা আগের ক্লাসে অবভিয়াসলি হয়নি টপিকটা কি না ধরো দুটো সরল রেখা আছে তারা সমান্তরাল জানো সরল রেখাতে যেরকম আমরা নাম দিতাম যে এটা এবি সরল রেখা আর এটা সাপোজ সিডি সরল রেখাংশ এরকম নাম দিতাম তো ঠিক সেরকম অন্যভাবেও নাম করতে পারি আমি বলতে পারি এই সরল রেখা স্ট্রেট লাইনের জন্য আমি L1 L2 নাম দিতে পারি অথবা
স্ট্রেট লাইনটার নামেই দিলাম এল, এর নাম দিলাম শুধু এম। এইভাবেও আমি স্ট্রেট লাইনের নাম করতে পারি। তো এগুলোকে ক্যাপিটালে না লিখে স্মলেও লিখতে পারি, এল এবং এম। আমাদের বইয়ের প্রত্যেকটা জায়গাতেই এইটাকেই, এই ফর্মেটটাকে নিয়েই আমরা এগিয়েছি, ঠিক আছে? বাট এইভাবেও করা যায়। আমাকে যেহেতু এখন একটু শর্টকাট ইউজ করতে হবে, সেই কারণে আমি এটা শর্টকাট দিলাম। এখানে একটা জিনিস যেটা লেখা নেই, সেটা হচ্ছে বেটা এবি সরলরেখা আর সিডি সরলরেখা সমান্তরাল। এটা আগের ক্লাসেই বলেছি, সমান্তরালের চিহ্ন, হ্যাঁ, এটা সমান্তরাল। এখানেও তাই, এল এবং এম এরা পরস্পর সমান্তরাল। তো এই দুটোকে আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল? এই দুটোকে আমরা মাথায় রাখবো। এবার আসো, এখানেও কোয়েশ্চেনটা হচ্ছে 1+2 কত, এখানেও কোয়েশ্চেনটা হচ্ছে 1+2 কত। তো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে 1 এবং 2 এই অ্যাঙ্গেলগুলো কি ধরনের অ্যাঙ্গেল। কি ধরনের অ্যাঙ্গেল বেটা দেখো, এরা হচ্ছে এই যে সমান্তরাল লাইনটা আছে, কি আছে, সমান্তরাল লাইনটা যে রয়েছে না, এটা সমান্তরাল লাইন, এই দুটো এদের দেখো ভেতরের দিকে আছে। অর্থাৎ ঝড় বৃষ্টি যদি আসে তো অবশ্যই এই স্ট্রেট লাইনগুলো ওদেরকে কি করছে, রক্ষা করছে। অর্থাৎ ওরা ভেতরে আছে, ভেতরে আছে তার মানেই হচ্ছে কি, এগুলো অন্তস্থ কোণ। কি করবে এটা, অন্তস্থ কোণ। এর আগের দিনে ক্লাসেই পড়েছি। অর্থাৎ নাম্বার 1 পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে কি বেটা, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2 অন্তস্থ কোণ। ঠিক আছে, ফর বোথ, দুজনের জন্যই। এটার দিকেও তুমি যদি তাকিয়ে দেখো, তাহলে দেখো এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, এর ভেতরে আছে, দুটো স্ট্রেট লাইনের ভেতরে আছে। এবার বলবে যদি বৃষ্টি পড়ে তাহলে ওপর থেকে পড়বে না, ফ্যাক্টটা এরকম নয়। ফ্যাক্টটা হচ্ছে এই যে বাইরের থেকে কেউ কে এইভাবে অ্যাটাক করতে দেখো এখানেও পাচ্ছে না। অর্থাৎ এরাও কি হচ্ছে, অন্তস্থ কোণ হচ্ছে, হ্যাঁ না? মানে দুটো স্ট্রেট লাইনের ঠিক মাঝখানের কোণগুলো রয়েছে এখানে। জিজ্ঞেস করছে এদের যোগফল মানে কি বেটা, না অন্তস্থ কোণ দুটির সমষ্টি, তাই না? এদের কি চেয়েছে, এদের সমষ্টি চেয়েছে। সমষ্টিটা কি হবে, এদের যোগফলটা কি হবে? দেখো এদের যোগফলটা কি হয় দেখি। যদি আমি অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 করি, তার আগে দেখো, তার আগে কি রয়েছে, তার আগে এর অপোজিটে যেটা থাকে, সেটা কি, এর অপোজিটে যেটা থাকে সেটাও কিন্তু নাম্বার 1এই হবে, তাই না? কারণ কি, এগুলো বিপ্রতীপ কোণ। এর ভ্যালু যদি x হয় বেটা, এর ভ্যালু কত হবে, x হবে, হ্যাঁ কি না? হবে তো। যদি ধরো, যদি অ্যাঙ্গেল 1 = x ডিগ্রি হয়, তবে এই অ্যাঙ্গেলটার কি নাম দেবো বলো? এই অ্যাঙ্গেলটা 1 2 দিয়েছি তো, এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি 3, এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি বেটা 4। ঠিক আছে, তবে অ্যাঙ্গেল 3 = হবে x ডিগ্রি। এবং যেহেতু এরা মানে কি, এগুলো কি বিপ্রতীপ কোণ, ঠিক আছে? যেহেতু অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল 3 বিপ্রতীপ, এগুলো হচ্ছে কি বেটা, বিপ্রতীপ, তার জন্য দুটোই x হলো। এবার পুরো এটা স্ট্রেট লাইন একটা, যেহেতু এটা স্ট্রেট লাইন, সেই কারণে, যেহেতু স্ট্রেট লাইন, সেই কারণে দেখো অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 এটা কত হবে, 180 ডিগ্রি। অবভিয়াসলি এই পুরোটা কত হবে, 180 ডিগ্রি। কারণ কি, এটা একটা স্ট্রেট লাইন, এটা পুরোটা একটা স্ট্রেট লাইন, এখানে এবিটা কাজ করছে না, এই ট্রান্সভার্সালটার জন্য হলো। পুরোটা হচ্ছে কত বেটা, 180 ডিগ্রি। তার মধ্যে দেখো তিনটা তুমি জানো x ডিগ্রি, তাহলে 4 অ্যাঙ্গেলটা কি হবে আরামসে তুমি বার করে দিতে পারবে। কি পারবে তো? অ্যাঙ্গেল 4 কত পাচ্ছ, 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, হ্যাঁ না? 4টা পেয়ে যাচ্ছ তুমি যে কত হবে। এখন দেখো এই 4 আর এই 2 এর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? 4 আর 2 এর মধ্যে কি সম্পর্ক বলো তো? 4 আর 2 এর কি সম্পর্ক? দেখো যেহেতু এরা বলে দেওয়া আছে সমান্তরাল, আর এই যে আমি একটা জেড ফর্ম করিয়ে দিলাম, উল্টো জেড এটা, তাই না? না উল্টো জেডটা নয়, এটা উল্টো জেড হবে, এটা নর্মালি জেড। ঠিক আছে, তাহলে এর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল কি হয়ে যায়, সমান হয়। কেন? কারণ এরা একান্তর কোণ, এবং তার সাথে সাথে এই যেহেতু সমান্তরাল বলে দেওয়া আছে। তাহলে এই লজিকটা এবার আমরা কাজে লাগাবো।
এটার পরে সোজা আমি উপরে চলে যাই, কি করব না অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, ঠিক আছে। ব্র্যাকেটে কারণটা কি হবে, একান্তর কোণ, দেখো কারণটা কি না একান্তর কোণ, একান্তর, আর তার সাথে সাথে এই যে এবিটা কি হবে সমান্তরাল, যেহেতু সমান্তরাল সেই কারণেই আমরা কি পাচ্ছি এদের ভ্যালুগুলো সমান। তাহলে 4 আর 2 এর যদি এটা হয় তাহলে 2 মানে 4, 4 মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বেটা 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। কারোর কোনো কনফিউশন এখানে? কোনো কনফিউশন নেই, একান্তর কোণ দুটো ভ্যালু সমান হবে। এখন আমি দেখো যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমি 1 ডিগ্রি মানে অ্যাঙ্গেল 1 তার ভ্যালুটাও জেনে গেছি এবং অ্যাঙ্গেল 2 কি হবে তার ভ্যালুটাও আমরা জেনে গেছি, দুটো ভ্যালুই আমরা কিন্তু জেনে গেছি। তাহলে লাস্ট অবধি আমাদের যেটা ফাইন্ড আউট করতে দিয়েছে, কি ফাইন্ড আউট করতে দিয়েছে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 এটা কত হবে। তাহলে আমি এখন লিখবো যে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 1 কত পেলাম এক্স ডিগ্রি পুট করো, প্লাস 2 কত পেয়েছি 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এরা ক্যান্সেল, কত থাকছে বেটা 180 ডিগ্রি। মানে দেখো কি পেলাম অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 এই দুটোকে কি বলেছিলাম অন্তস্থ কোণ, তাই না। তাহলে অন্তস্থ কোণ দুটোর সমষ্টি পেয়ে গেলাম আমরা 180 ডিগ্রি, ঠিক আছে 180 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমি একটা কনক্লুশন দেখো লিখে দিচ্ছি এখানে তোমাদের, তোমরা অবশ্যই এটাকেও নোট করে নিও। তার দিয়ে আমি লিখছি যে এবি সমান্তরাল যদি সিডি হয়, সিডি এবং একটা ভেদক পিকিউ নাম দিচ্ছি, পিকিউ ভেদক, ছবিটাও পাশাপাশি আমি কিন্তু পাশাপাশি আমি ছবিটাও এঁকে দিচ্ছি। এই হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা পি, এটা কিউ, পি কিউ ভেদক, ঠিক আছে বেটা। তাহলে দেখো অন্তস্থ কোণ কি কি পাবো, এই 1 2 এখানে 3 এখানে 4, হ্যাঁ না ভেদক, তাহলে এটা ভেদক। তাহলে এখন এখান থেকে কি পাচ্ছি ভেদক হলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 এটা পাচ্ছি 180 ডিগ্রি, অ্যান্ড আর কে কে অন্তস্থ কোণ আছে 3 আর 4, এদেরও সমষ্টি হচ্ছে কত বেটা 180 ডিগ্রি, ঠিক আছে। তো এই যে টপিকটা এই যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যদি সমান্তরাল হয় তো আমরা এই কথাটা বলতে পারবো। এখন দেখো এটা আমরা বলতে পারলাম, ওকে। এখন সেকেন্ড ছবিটার জন্য আমি যদি আসি, সেকেন্ড ছবিটা তো দেখো এরা সমান্তরাল আর এই দুটো কোণ কিন্তু অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ যদি হয় তাহলে কি পাবো এদের সমষ্টিটাও পাবো 180 ডিগ্রি। অনেক সময় তোমাদের এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলে আসে, ছবিটা দেওয়া থাকবে তারপর দেওয়া থাকবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু ড্যাশ সমকোণ। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো 180 ডিগ্রি মানে অবশ্যই 2 ইন্টু 90 ডিগ্রি, এইভাবে আমরা লিখতে পারি, পারি তো নাকি, গুণফল আমরা শিখেছি সেই ছোট্টবেলা থেকে। এবার 2 কে রাখলাম 90 ডিগ্রি মানে কি এক সমকোণ, 180 ডিগ্রিকে যেরকম বলা হয় এক সরল কোণ, ঠিক সেরকম কি এই 180 ডিগ্রিকে কি বলা হয় বেটা এক সরল কোণ, তাই না। 90 ডিগ্রিকে কি বলা হয় এক সমকোণ। আলটিমেটলি আমরা পেয়ে যাই কি না 2 সমকোণ। তাহলে যদি জিজ্ঞেস করে এরকম ছবি দিয়ে তারপর অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু ড্যাশ সমকোণ কি লিখবে 2 সমকোণ, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কাছে একটা বেশ ইম্পর্টেন্ট টপিক। নেক্সট কি দেওয়া আছে নিচের ছবিগুলোতে
কোনগুলি একই সেগুলো লিখো। আচ্ছা, কোন কোন অ্যাঙ্গেলগুলো সেম হবে সেগুলো লিখতে হবে। তার সাথে সাথে আরো কিছু দেখা যাক যদি আমরা অন্য কোনো ইনফরমেশন ওখানে অ্যাড করতে পারি কিনা। তো এখানে দেখো, এভাবে যখনই যে ছবিগুলো দেখতে পাবে এখানে কিছু দেওয়া আছে যারা সমান্তরাল, এরা সমান্তরাল, এরাও সমান্তরাল, এই দুটো সরলরেখা সমান্তরাল নয়, এই দুটোও নয়, এই দুজন সমান্তরাল। আমি বলে দিচ্ছি এরাও সমান্তরাল। যখন কোয়েশ্চেন আসবে তখন কিন্তু সমান্তরাল কথাটা বলে দেওয়া থাকবে। আর এই দুটো সমান্তরাল নয়, কারণ দেখো এই দুজন নয় সমান্তরাল, এই দুটো সরলরেখাও সমান্তরাল নয়। আচ্ছা, প্রথমে যখন সমান্তরাল তখন এই অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এদেরকে কি কোণ বলা হয়? এদেরকে বলা হয় এটা অনুরূপ কোণ, তাই না? আর এদের ভ্যালুটা সমান হয়। জিজ্ঞেস করেছে কোন অ্যাঙ্গেলগুলো সেম সেটা বলতে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, এবং তার সাথে সাথে এটাও অ্যাড করে দিচ্ছি যে এরা অনুরূপ কোণ। ঠিক আছে, অনুরূপ কোণ। নেক্সট, এখানে এসো, এই এই 1 আর 2 এরা কি সমান হবে? না, এরা কিন্তু সমান হবে না। কেন? দেখো, কারণ এগুলোকে অনুরূপ কোণ বলতে পারি, যেহেতু এরা সমান্তরাল নয় সেই কারণে অ্যাঙ্গেল 1 ইজ নট ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। এরা সমান্তরাল হলে আমরা সমান বলতে পারতাম, কিন্তু এখানে একটা কথা বলতে পারি, অ্যাঙ্গেল 1 and 2 আর কি অনুরূপ কোণ। এরা কি বলবো? বাট অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2 অনুরূপ। এই কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। এখানেও দেখো সমান্তরাল, সমান্তরাল আর এই যে এই নিচেরটা আর এই নিচেরটা অবশ্যই এরা সমান হবে। আচ্ছা, সবগুলো অনুরূপেই দেওয়া আছে, তাহলে বারবার আর অনুরূপ লেখার দরকার নেই, তাই তো? আচ্ছা, এখানে অনুরূপটা তো লিখছি, প্রত্যেকটার জন্যই অনুরূপটা দাঁড়াচ্ছে কোনোটাতে সমান কোনোটাতে সমান নয়, এটাই লিখতে হবে, তাই তো? এরা সমান, যেরকম ধরো এখানে এই সেম, এরা দেখো নিচে নিচে রয়েছে স্ট্রেট লাইন, তাদের ঠিক নিচের অ্যাঙ্গেলগুলো এরা যেহেতু সমান্তরাল নয় স্ট্রেট লাইন দুটো, সেই কারণে অ্যাঙ্গেল 1 and অ্যাঙ্গেল 2 আর অলসো নট ইকুয়াল। ওকে, এখানে আসো, এখানে দেখো কি দিয়েছে না, এখানে এই অ্যাঙ্গেলটাকে 1 আর এই অ্যাঙ্গেলটাকে 2 বলছে। এটাকে কিভাবে পাবো? সিম্পল, আমি একটা জেড ফর্ম করছি। ও, এটা জেড, এটা উল্টো জেড, এই উল্টো জেডই ছিল ওখানে। এটা জেড ফর্ম করলাম। তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অবশ্যই কি হবে? ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? কারণ এরা দুজন স্ট্রেট লাইন। আর এই দুটো কোণকে কি বলা হয়? বলে ফেলেছো, ইয়েস, একান্তর কোণ। অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, এবং এরা কি হয় বেটা? একান্তর। ঠিক আছে, তারপরেরটাতে আসো। এখানে অন্তস্থ কোণ দেওয়া আছে, দুটো অন্তস্থ কোণ আমরা জাস্ট পেলাম। অন্তস্থ কোণ দুটোর সমষ্টি কি পেয়েছি বেটা? 180 ডিগ্রি। কখন? যদি প্যারালাল হয়। আর প্যারালাল যদি না হয় তাহলে এগুলোকে আমরা সমান বলতে পারবো কি? পারবো না। এখানে যেরকম 1 এবং 2, ঠিক আছে, অন্তস্থ কোণ, তাহলে এখানেও কি হবে? অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2, এটা 180 ডিগ্রি পাবো, দুজনের সমষ্টি। এবার এই যে ভেদকটাও যদি লম্বভাবে থাকে দুজনের সাথে, তখন প্রত্যেকটাই 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হবে, অর্থাৎ 1 ইকুয়াল টু 2 হবে, তার আগে নয়। এই লাস্টেরটাতে এটাতেও দেখো এরা একান্তর কোণ, কিন্তু যেহেতু এই দুটো স্ট্রেট লাইন সমান্তরাল নয় সেই কারণে এরাও সমান হবে না। ঠিক আছে, তাহলে কোন অ্যাঙ্গেলগুলো সমান হলো হলো না আমরা দেখে নিলাম। এবার আমরা আসবো একটা নতুন কোশ্চেনে। ঠিক আছে, ছবিটা দেওয়া আছে, তার সাথে সাথে কিছু অ্যাঙ্গেলস বলে দেওয়া আছে, এবং কিছু অ্যাঙ্গেলস বেটা কি আছে? আননোন, মানে অজানা। অজানা আছে, সেই কারণেই তাদের নাম দেখো এক্স ওয়াই জেড এই রকমের। এখন তোমাকে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, বাট একটা সুন্দর সম্পর্ক দেওয়া আছে কি না, পি কিউ ইজ প্যারালাল টু বিসি। এই পুরো পি কিউ আর এই পুরো বিসি এরা হচ্ছে কি প্যারালাল। তাহলে এরা যদি প্যারালাল হয়, আমার হাতে দেখো
অনেক বড় জিনিস আছে কি, আচ্ছা যদি পিকিউটা প্যারালাল এর সাথে হয় আর যদি এসিটা ছেদক বা ভেদক হয়, কি হচ্ছে বেটা দেখ, এসিটাকে যদি আমি ছেদক বা ভেদক বলি তাহলে অবশ্যই এখানেও একটা জেড ফর্ম করছে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তখন হয়ে যাবে একান্তর কোণ এবং এরা সমান, তাই না? তাহলে কি লিখবো, প্রথমে আমি দেখ এক্স ওয়াই ছেড়ে আগে জেডটাকে পাচ্ছি খুঁজে, যেহেতু পিকিউ ইজ প্যারালাল টু বিসি এবং এসিটা কি হবে ছেদক বা ভেদক, সেই কারণেই অ্যাঙ্গেল কিউএসি ইকাল টু হবে এসিবি। আচ্ছা এখানে আমি যখন মানে অঙ্কগুলো করাচ্ছিলাম মেবি সেকেন্ড ক্লাসে আমার একদম স্টার্টিং থেকে যেটা সেকেন্ড ক্লাস ছিল মানে বিপ্রতীপ কোণের সেকেন্ড ক্লাস, সেখানে মনে হয় সামহাও আমি এইভাবে লিখতে গিয়ে কোনো একটা অ্যাঙ্গেলের নাম ভুল লিখে দিয়েছি, সেটা তোমরা আমাকে কেউ একটা কমেন্ট করে জানিয়েছো। এবার ঘটনা হচ্ছে ইউটিউবে যদি আমি তোমাকে পড়াই তারপর যদি বাই এনি চান্স একটা ভুল নাম লিখে দিই সেটাকে তো আর রেকটিফাই করা সম্ভব নয়, তাই না? তার জন্য আমি বলছি যদি আমি এখানে নামটা ভুল লিখি তুমি দেখবে আমি কোন অ্যাঙ্গেলটাকে বলছি, ঠিক আছে, কোন অ্যাঙ্গেলটাকে বলছি সেটা দেখবে, এই দুজন সমান, এবার তুমি নিজের মতন করে নাম লিখবে, ঠিক আছে, এসি বি। যাই হোক এখন তো কিউ এসি এটা আছে যার ভ্যালু জেড ডিগ্রি ইকুয়াল টু দেখো 40 ডিগ্রি, অর্থাৎ জেড এর ভ্যালুটা আমরা দেখো কুইকলি পেয়ে গেলাম, বাহ জেডটা পেয়ে গেছি, জেড পাওয়া হলো। এরপর কার দিকে আসবো, কিসকো দেখে বাতাও, এবার দেখবো আমি ওয়াই, কেন বলো তো, কারণ দেখো এই যে এ বি সি এটা একটা ত্রিভুজ ফর্ম করেছে, ইয়েস অর নো, এটা একটা ত্রিভুজ ফর্ম করেছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে এখানেও তিনটি কোণের সমষ্টি আমরা ইউজ করব। এখন ত্রিভুজ এবিসি থেকে পাবো তিনটি কোণের সমষ্টি, একটা ওয়াই ডিগ্রি, একটা 80 ডিগ্রি আর একটা বেটা 40 ডিগ্রি, তিনজনের সমষ্টি কত 180 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে ওয়াই ডিগ্রিটা পেয়ে যাব, 8 আর 4 12 হয় 120 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করব মানে পেয়ে যাব কত 60 ডিগ্রি, মানে ওয়াই ডিগ্রিটাও পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি, ঠিক আছে, ওয়াই ডিগ্রিটা আমরা কত পেলাম 60 ডিগ্রি। ওকে, আর পড়ে আছে কে, লাস্টে আমরা যাচ্ছি দেখ জেড, তারপর ওয়াই, তারপর এক্স। এক্স এর কাছে যখন আমরা আসছি তখন দেখো এটা একটা পুরোটা একটা স্ট্রেট লাইন, যেহেতু পিকিউ স্ট্রেট লাইন ওটা বলে দেওয়া আছে বিসি এর সাথে সমান্তরাল মানে এটা স্ট্রেট লাইন, যদি স্ট্রেট লাইন হয় তাহলে এই যে আমাদের এ বিন্দু আছে এ বিন্দু সাপেক্ষে পুরো কোণটা কত হবে 180 ডিগ্রি, এটা এক সরল কোণ তোমরা সবাই জানো, হ্যাঁ না? এবার এই যে এখন এখন তো একবার দিয়েছি তাহলে আবার ইউজ করছি, আবার এটা আমরা ইউজ করছি, আবার অ্যাঙ্গেল পি এ কিউ এটা কত বেটা 180 ডিগ্রি, এক সরল কোণ, পি এ কিউতে কোন কোন অ্যাঙ্গেলগুলো আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ না? তাহলে এই জায়গায় লিখো এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস জেড ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো এক্স ডিগ্রিটা জানি না বাট ওয়াই অ্যান্ড জেড আমরা আরামসে জানি, তাহলে ওয়াই ডিগ্রি প্লাস দিস তাহলে পুট করে দাও 60 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে কি পাবো এক্স ডিগ্রি ইকুয়াল টু দেখো 180 ডিগ্রি মাইনাস 6 আর 4 10 মানে 100 ডিগ্রি মাইনাস করে দেব, এখান থেকে এক্স ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে গেলাম কত বেটা 80 ডিগ্রি, ঠিক আছে দেখো। তো আমরা পাচ্ছি কি এক্স ওয়াই জেড এর ভ্যালু তিনটেই পেয়ে গেলাম, x equal to 80 ডিগ্রি, y equal to 60 ডিগ্রি and z equal to 40 ডিগ্রি। বাস এইভাবে যদি এই ধরনের কোনো ফিগার দেওয়া থাকে তার ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে হয়। এবার কিছু সহজ প্রশ্ন রয়েছে, সহজ প্রশ্নগুলোরও আমরা এবার উত্তর একটু দিই, হ্যাঁ না?
তিনটে ছবি আছে, তিনটে ছবির একটাই কমন জিনিস, সেটা হচ্ছে এখানে যে এবি এবং সিডি সরলরেখা আছে সেই সরলরেখাগুলো কিন্তু সমান্তরাল। তো সমান্তরাল হলে আমরা কিন্তু প্রচুর জিনিস আমাদের হাতের কাছে পাই। এক হচ্ছে কি, বিপ্রতীপ কোণ তো নর্মালি সমান হয়ই হয়, ওটা বাদেই দাও তুমি। অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, একান্তর কোণগুলো সমান হচ্ছে, অন্তস্থ কোণগুলোর সমষ্টি যেটা সেটাও আমরা সমান পাচ্ছি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা অন্তস্থ কোণগুলো সমষ্টি সমান নয়, সমষ্টি 180 ডিগ্রি পাচ্ছি। আচ্ছা তাহলে বহিস্থ কোণগুলো সমষ্টি কি হবে সেটাও দেখাচ্ছি, একটু দাঁড়াও দাঁড়াও, বহিস্থ কোণটাও দেখিয়ে দিচ্ছি অন্তস্থ কোণটা হলে। প্রথমত এখানে আসো, এখানে জিজ্ঞেস করছে এক্স এবং ওয়াই এদের ভ্যালুটা কি হবে। দেখো যেহেতু এটা এই দুজন কি হচ্ছে বিপ্রতীপ, তাই না, কি হচ্ছে বেটা, এরা বিপ্রতীপ কোণ, এই কোণগুলো বিপ্রতীপ, তাই এটা 55 ডিগ্রি হলে এক্সটাও হবে 55। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে বেটা, 55 ডিগ্রি, বিপ্রতীপ কোণ, ঠিক আছে, লিখে নিও। আবার দেখো এরা সমান্তরাল এবং এটা ছেদক বা ভেদক, তাহলে আমরা এখানে এই অ্যাঙ্গেলটা, সরি এই অ্যাঙ্গেলটা খুঁজে পাচ্ছি না, ওয়াই এর জন্য আমার কাকে দরকার, এই অ্যাঙ্গেলটাকে দরকার, অনুরূপ কোণ আমি ইউজ করতে পারবো এখানে, তাই না, এই অ্যাঙ্গেলটা দরকার। এই অ্যাঙ্গেলটা কি পাবো, কত পাবো, বা সেকেন্ড আরেকটা অপশন আছে তোমার কাছে, তুমি এটা ফাইন্ড আউট করে নাও। যেহেতু এটা 55 ডিগ্রি, এটাও হবে 55, কেন, কারণ হচ্ছে এরা কি কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ। কি হবে, অ্যাঙ্গেল বি, এটার নাম ও দিচ্ছি আর এটার নাম পি দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি বলছি বি ও ই এটা 55 ডিগ্রি, সেটা মানে কি হবে, এই অ্যাঙ্গেলটা মানে ডিপিও বা ওপিডি, ঠিক আছে। কি ধরনের কোণ এরা, অনুরূপ কোণ, এরা অনুরূপ, ঠিক আছে, অনুরূপ কোণ সমান হলো, এটা 55। এখন দেখো এই পুরোটা কত হয় আমাদের 180 ডিগ্রি, মানে 55 প্লাস ওয়াই কি হয় বেটা, 55 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি মিলে হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি ওয়াই ডিগ্রির ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, সেখানেও পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, এটা 5 হবে, 6 8 125 ডিগ্রি। ওয়াই ডিগ্রির ভ্যালু পেয়ে গেলাম কত, 125 ডিগ্রি, ঠিক আছে, এই একটা পদ্ধতি। আচ্ছা যেটা আরেকটা বলছিলাম যে তুমি এর সাথে মানে একে ফাইন্ড আউট করে নিয়ে তারপর একে ফাইন্ড আউট করো, তাতেও কিন্তু সেম আসতো, কেন, এটা কত আসবে, অ্যাগেন এই টোটালটা 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে 180 ডিগ্রি মাইনাস 55 মানে সেম 125, এটা 125 হলে এটাও 125, তো ওইভাবে সেম আসবে, ঠিক আছে। চলো সেকেন্ডে আসো, সেকেন্ড এটা দেওয়া আছে এক্স ডিগ্রি, এটা 65 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রির ভ্যালুটা জিজ্ঞেস করছে কত হবে। তো এটা যদি এক্স ডিগ্রি হয়, অ্যাগেন সেম বেটা, এই পয়েন্টটাকে আমি ও পয়েন্ট ধরছি, এটাকে পি ধরছি, তোমাদের সুবিধার জন্য, আমার বোঝানোর সুবিধার জন্য। তাহলে এই অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেলটা কি হবে, সেম হবে, এরা অনুরূপ কোণ। এটা 65 হলে এটা কি হবে, কারণ টোটালটা 180 ডিগ্রি, তাহলে দেখো এই যে টোটাল সিপিডি এটা কত হচ্ছে 180 ডিগ্রি, সিপিডি মানে কি, সিপিও প্লাস 65 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমি সিপিওটা পেয়ে গেলাম, কত হলো বেটা, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, মানে কত হবে, 65 মাইনাস করছি মানে 115 ডিগ্রি, তাই তো, 115 ডিগ্রি, এটা পেয়ে গেলাম 115 ডিগ্রি। তাহলে যেহেতু সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ এরা কি হয়, অনুরূপ কোণ, আর অনুরূপ কোণের মানও সমান হবে। আচ্ছা তাহলে লিখবো আবার অ্যাঙ্গেল সিপিও ইকুয়াল টু কি আসবে, এক্স, ব্র্যাকেটে কারণটা লিখে দাও, এরা হচ্ছে কি না অনুরূপ কোণ। সব অনুরূপ সমান হয় না, যখনই এই সরলরেখা দুটো সমান্তরাল হবে তখনই একমাত্র অনুরূপগুলো সমান হবে, মানে এখান থেকে ঘুরিয়ে লিখছি এক্স এর ভ্যালু সিপিও মানে 115 ডিগ্রি,
হলো। নেক্সট চলে আসো থার্ড ওয়ান। এটা এটা 100, এটা হচ্ছে এক্স ডিগ্রি, তাই তো? আচ্ছা, এখানে দেখো আমরা একটা বিপ্রতীপ বলছি, একান্তর কোণ পাবো। এটা 100 ডিগ্রি হলে এটাও হবে 100 ডিগ্রি। তাহলে এক্সটা কি হবে? এই টোটালটা দেখো আবার 180 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালুটা আসবে কত? এটা কিন্তু আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আমি যেরকম ফাইন্ড আউট করলাম, নাম দিলাম ও পি, এরকম নাম দিয়ে করবে। ইকুয়াল টু আসবে কত বেটা? 80 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের তিনটে মান। এইরকম বিভিন্ন মান ফাইন্ড আউট করতে হয় আর কি। এই যে দেখো, এর আগের দিন একটা করিয়েছিলাম এই টাইপের, যে দেওয়া আছে একটা অ্যাঙ্গেল আর বাকি টোটাল তো আমাদের এখানে 8টা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে বাকি 7টা অ্যাঙ্গেলের মান তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমেই দেখো এখানে সুন্দর একটা জিনিস আমাদের, যে এক্স ওয়াই ইজ প্যারালাল টু দিস। এরা যখনই প্যারালাল, দেখো দেওয়া আছে এইভাবে, ঘাবড়াবে না কিন্তু, একদমই ঘাবড়ানোর কোনো কারণ নেই। এইভাবে দেওয়া থাক আর এইভাবে দেওয়া থাক আর এটা ভেদক বলুক, একই ব্যাপার, ঠিক আছে? শুধুমাত্র প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিপ্রতীপ কোণগুলো। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল 2টাও হবে 50 ডিগ্রি, তাই না? যেহেতু বিপ্রতীপ, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু 50 ডিগ্রি, বিপ্রতীপর কারণে পেয়ে গেলাম। আবার দেখো 1 + 2 মিলেও হয় 180 ডিগ্রি, আবার 2 + 3 নিয়েও হয় 180 ডিগ্রি। তুমি দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করো, কারণ কি এই 1 আর 3 অ্যাগেন দেখো বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে লিখো যে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 এটা কত হয় বেটা? 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল 1 রাখলাম, 2 এর জায়গায় 50 ডিগ্রি দাও, ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল 1 কত হবে বেটা? 130 ডিগ্রি। এটা 130 ডিগ্রি। 2 তো আমরা আগেই পেয়ে গেছি, এটা পেয়ে গেলাম, এটা পেয়েছি মানে 3টা পেয়ে গেলাম, ঠিক আছে? যে এখন অ্যাঙ্গেল 1 মানেই হলো বেটা অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু 130 ডিগ্রি। ব্র্যাকেটে কারণ লিখবে বিপ্রতীপ, হ্যাঁ না? বিপ্রতীপর জন্য পাচ্ছি। বিপ্রতীপর ক্ষেত্রে এই সরলরেখা দুটোকে সমান্তরাল হতে হবে এরকম কোনো মানে নেই, কারণ সরলরেখার গল্প আসেই না ওখানে। ওখানে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলেই গল্প, তাই না? আচ্ছা, অর্থাৎ 1 2 3 এগুলো পেয়ে গেলাম। এবার এই পাশেরটাতে আসো। যেহেতু সমান্তরাল, এটাই কাজে লাগাই না হয়। অন্তস্থ কোণ দুটোর সমষ্টি কি থাকে? 180 ডিগ্রি। তাহলে যেহেতু xy is parallel to PQ, therefore angle 2 plus angle 4 এটা হবে 180 ডিগ্রি, and তার সাথে সাথে কি বেটা? এই ভেতরে 3 + 5 and angle 3 plus angle 5 এটাও হবে 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল 4টা কত হবে? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল 2। এবার অ্যাঙ্গেল 2 কত? 50 ডিগ্রি। পেয়ে গেলাম 130 ডিগ্রি। আবার দেখো তুমি এইভাবেও বলতে পারতে যে এখানে একটা জেড ফর্ম হচ্ছে, সো 3 এর সাথে 4 সমান হবে। আবার এখানে একটা জেড ফর্ম করতে পারছি যেখানে 2 এর সাথে 5 সমান হবে। তুমি এইভাবেও করতে পারতে, ঠিক আছে? মানে 2 আর 5 হলো কি আমাদের কাছে একান্তর কোণ, 3 আর 4 হলো আমাদের কাছে অ্যাগেন একান্তর কোণ। তুমি এইভাবেও করতে পারতে। আবার এখানে দেখো 5টা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 3 কত আছে? 130 ডিগ্রি। সেম 50 ডিগ্রি আসবে। সো 4 and 5 পেয়ে গেলাম, ঠিক আছে? আর 7 আর 6 এর জন্য কি করব? এই যে অনুরূপ কোণ 2 এর সাথে 7 সমান, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 7 অনুরূপ, হ্যাঁ? তাহলে 2টা কত ছিল? 50 ডিগ্রি, 7টাও হবে 50 ডিগ্রি। আচ্ছা, এবং 3 এর সাথে 6 সমান, অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, এখানেও তাই বেটা অনুরূপ। কত হবে? অ্যাঙ্গেল 3 কত ছিল আমাদের কাছে? 130 ডিগ্রি, মানে 6টাও হলো 130 ডিগ্রি। মানে 6 এবং 7 সব পেয়ে গেলাম, যা যা ভ্যালু ছিল সব পেয়ে গেছি, ব্যাস। দেখো পরের কোশ্চেন বলছে এবি এবং সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখো। অ্যাঙ্গেলগুলো দেখে এবার তোমাকে বলতে হবে সমান্তরাল কিনা।
এতক্ষণ পর্যন্ত তুমি কি করছিলে, সমান্তরাল ছিল সেখান থেকে অ্যাঙ্গেলগুলো ফাইন্ড আউট করছিলে। এবার সমান্তরাল কিনা বলতে হবে। আচ্ছা তাহলে কি কি পাই বলো তো? যদি তুমি দেখো এখানে এরকম কোনো অ্যাঙ্গেল আছে, মানে কোনো অ্যাঙ্গেল, হ্যাঁ এরকম যদি ধরো অনুরূপ কোণ পেয়েছো, অনুরূপ কোণ মানে অবভিয়াসলি দুটো করে করে পাবো আমরা, জোড়ায় পাবো। এবার দেখলে অনুরূপ কোণগুলি সমান, তাহলে তুমি বলতে পারো হ্যাঁ এটা সমান্তরাল হবে। যদি তুমি দেখো একান্তর কোণগুলো সমান, কোথাও এখানে একান্তর কোণ আছে তারা সমান, তাহলে বলতে পারবে সরলরেখা দুটি সমান্তরাল হবে। যদি থাকে অন্তস্থ যে কোণগুলো তাদের সমষ্টি 180 ডিগ্রি, তাহলেও তুমি বলতে পারবে যে সরলরেখা দুটি সমান্তরাল। যদি তুমি দেখো বিপ্রতীপ কোণগুলো সমান, তাহলে কি বলতে পারবে? না, তাহলে একদমই বলা যাবে না ওটা, কারণ বিপ্রতীপ কোণ অলওয়েজ সমান হয়। দেখো প্রথমটাতে দেখো, বাহ এখানে অন্তস্থ কোণগুলোই দেওয়া আছে আমাদের, তাই না? তাহলে অন্তস্থ কোণের সমষ্টি ফাইন্ড আউট করো তো, দেখো তো তারপর যে 180 ডিগ্রি হচ্ছে কিনা। দেখছি যে এটা আসছে কত, 150 ডিগ্রি, 155 ডিগ্রি, সরি, এটা নট ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি এলো না। যখনই এলো না তাহলে কি বলবো, যে এবি এবং সিডি সমান্তরাল নয়। ঠিক আছে, সেকেন্ডে আসো, সেকেন্ডে আসো, সেকেন্ডে আসো। সেকেন্ডেরটাতে দেখো, সেকেন্ডেরটাতে এটা 120 দেওয়া আছে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই দেখো একটা জেড ফর্ম করছে, অর্থাৎ এই ভেতরের কোণ আর এই কোণ এরা কি হবে, একান্তর কোণ, তাই তো? এরা একান্তর কোণ। এটা 60 ডিগ্রি যদি হয়, এটা হবে 120, কারণ টোটাল কোণটা কত, 180 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 120 হবে। তাহলে দেখ অ্যাগেন বেটা আমি পেয়ে গেলাম কি, দুটো সমান, অর্থাৎ এখানে যেহেতু 120 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি এখানে পাচ্ছি, বা এখানে ধর একটা ওপি অ্যাগেন নাম দিতে হবে, নাম দেওয়ার পর তুই লিখতে পারবি যে এ ও পি ইকুয়াল টু হবে ওপিডি ইকুয়াল টু 120 ডিগ্রি, আর ব্র্যাকেটে অবশ্যই একান্তর কোণ, তাহলে একান্তর কোণগুলো সমান। এবং তার সাথে সাথে আবার এটাও পাচ্ছি, এটা 120 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, অর্থাৎ দেখ সমষ্টিটা, অন্তস্থ কোণের সমষ্টিটা 180 ডিগ্রি পাচ্ছি, মানে মাস্ট এখানে এবি এবং সিডি সমান্তরাল। ঠিক আছে, তারপরটাতে আসো, থার্ড ওয়ান, এটা 75 ডিগ্রি, এটা 95 ডিগ্রি। এটা যদি 95 হয় বেটা, তাহলে এই ওপরের কোণটা কত হবে ফাইন্ড আউট করি। ওপি নামেই দিয়ে দিই, সুবিধে হবে। না দরকার নেই, দাঁড়া, ওপি নাম দেব না, এরকমও করা যায়, আমি এটা এক্স নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, জেড ডিগ্রি এরকমই দেব। এক্স ডিগ্রি যদি থাকে তাহলে দেখ বেটা এক্স প্লাস 95 ডিগ্রি মানে কত হচ্ছে, 180 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমি এক্স এর একটা ভ্যালু পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস কত পেলাম, এটা 85 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা দেখ 85 ডিগ্রি চলে এলো, অর্থাৎ এরা অনুরূপ কোণ, এরা অনুরূপ কোণগুলো দেখ সমান হলো না, তাই না বেটা? এই অনুরূপ কোণগুলো তো সমান হওয়ার কথা ছিল, তাহলে 75 ডিগ্রি ইজ নট ইকুয়াল টু 85 ডিগ্রি, এরা সমান হলো না, তাহলে দেয়ারফর কি হচ্ছে, এবি আর সিডি সমান্তরাল নয়, তো নট প্যারালাল টু সিডি এরকম লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো কি দেওয়া আছে, এবি এবং সিডি, এখানেও আছে চিত্রে এবি ও সিডি, এবি প্যারালাল টু সিডি, এবির সাথে সিডি সমান্তরাল, সমান্তরাল হলে আমাদের অনেক রক্ষে। আর একটা দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে ইজিবি, আচ্ছা ইজিবি মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেটা 50 ডিগ্রি, তাহলে মানে বাকি কটা দেওয়া আছে, বাকি ওই তো দেখ 4 আর 3 7, বাকি সব অ্যাঙ্গেলগুলো ফাইন্ড আউট করতে হবে। এজিই মানে এই পোর্শনটা, এজিএইচ মানে এটা, তারপর হচ্ছে বিজিএইচ এটা, তারপর কি না জিএইচসি এই অ্যাঙ্গেলটা, তারপর হচ্ছে জিএইচডি, জিএইচডি এই অ্যাঙ্গেলটা, তারপর সিএইচএফ কোথায় গেল,
CHF এই অ্যাঙ্গেলটা অ্যান্ড DHF এই অ্যাঙ্গেলটা, এগুলো সবগুলো ফাইন্ড আউট করতে বলেছে। সো এটা যদি 50 ডিগ্রি হয় আরামসে এটা হবে বেটা 50 ডিগ্রি, তাই না? আবার এটা বিব্রতীপ কোণ কিন্তু, তাহলে লিখে দেবে একবার যে BGE ইকুয়াল টু 50 ডিগ্রি ইকুয়াল টু AGH ব্র্যাকেটে বিপ্রতীপ, ঠিক আছে? আচ্ছা, এই কোণ আর এই কোণ দেখ, এই দুটো কোণ তো সমান, কেন? কারণ এরা অনুরূপ কোণ, যেহেতু এরা সমান্তরাল, তাহলে সমান্তরালটা আর বারবার লিখছি না। আচ্ছা, অ্যাঙ্গেল BGE এটা সমানই হবে কি না GHD, আচ্ছা, ইকুয়াল টু কত হবে 50 ডিগ্রি। কেন লিখলাম বেটা? ব্র্যাকেটে লিখে দিচ্ছি অনুরূপ, সমান লিখছি তার একটাই কারণ, কারণ সরলরেখা দুটো সমান্তরাল, দিস ইজ প্যারালাল টু দিস। আচ্ছা, এটা তো পেয়ে গেলাম, এটাও 50 ডিগ্রি পেয়ে গেলাম। এটা 50 ডিগ্রি হলে সিমিলারলি এটাও 50 ডিগ্রি অনুরূপ কোণের জন্য বা বিপ্রতীপ কোণের জন্য 50 ডিগ্রি। কতগুলো অপশনস দেখতে পাচ্ছিস তোর হাতে? আচ্ছা, আবার AGH ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি না CHF ইকুয়াল টু 50 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দিচ্ছি কি, আমি এটা অনুরূপের জন্য লিখলাম, তো আমি অনুরূপেই লিখছি। তুমি যে লজিকের রেসপেক্টে লিখবে সেই লজিকটা পাশে লিখে দেবে, তাহলে এটাও 50 ডিগ্রি হয়ে গেল, তাই না? আবার দেখো, এই দুজনের সমষ্টি 180 ডিগ্রি, বাইরে সমান্তরাল, তাই এই দুজনের সমষ্টি 180 ডিগ্রি। কতগুলো অপশনস তুমি দেখতে পাচ্ছ? এই দুজনের সমষ্টি 180 ডিগ্রি, বহুত অপশনস। সো এখানে লিখতে পারি আমরা, যেহেতু সমান্তরাল না, তো সেই কারণে লিখো যে GHD প্লাস GHD প্লাস এটা BGH, এটা মিলে আসছে বেটা 180 ডিগ্রি। এখন GHD কত এসছে? 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি প্লাস BGH ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি BGH এর ভ্যালুটা কত বেটা? 130 ডিগ্রি, 130 ডিগ্রি, হ্যাঁ না? এটা 130, এটা 130 ডিগ্রি হলে এটা বিপ্রতীপ কোণ, তাই 130 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ, এটা বিপ্রতীপ কোণ। আবার এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ কি হবে? অনুরূপ কোণ, তাহলে এটাও হবে 130 ডিগ্রি। এই দুজন বিপ্রতীপ, তাই এটাই হবে 130 ডিগ্রি। দেখ, পেয়ে গেলাম আমরা সব জিনিসগুলোই, তাই না? বোঝা গেল? তাহলে বাকি কি লিখে দিতে হবে? আচ্ছা, লিখে দিচ্ছি। আমরা কতদূর পর্যন্ত বার করলাম? BGH পর্যন্ত বার করেছি, তাই তো? আচ্ছা, এটা 130 ডিগ্রি ইকুয়াল টু, দেখ এখানে আমি লিখে দিচ্ছি AGE, কি কারণে না বিপ্রতীপ। আবার AGE এটা মানেই কি? এটা মানেই বললাম এটা, হ্যাঁ না? এটা কত না CHG বা GHC, CHG কত হবে? এটা 130 ডিগ্রি। হ্যাঁ, এটার সাথে আবার ইকুয়াল টু লিখে দিচ্ছি কি না FHD, কি কারণে এটা না এটা হচ্ছে বিপ্রতীপ। হয়ে গেল, গল্প শেষ, কাহানি কা দা এন্ড হো গেয়া। তারপরে সুন্দর অঙ্ক বলছে AB ইজ প্যারালাল টু CD এবং PQR এর পরিমাপটা লিখতে বলেছে। এরা দুজন প্যারালাল, কি বলছে PQR এই অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটার জন্য বেটা একটা কনস্ট্রাকশন আমরা করব। কি ধরনের কনস্ট্রাকশন হবে না, একটা স্ট্রেট লাইন টানবো কিউ বরাবর, কিউ বরাবর আমরা একটা সরল রেখাংশ নিলাম, সরল রেখাংশ নিলাম যেটা AB বা CD যে কোনো একটার সাথে সমান্তরাল হবে। যে কোনো একটার সাথে কেন বলছি? কারণ 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 হচ্ছে, আমি যদি ধরি, বলো মানে ধরলাম যে এই দুজন সমান্তরাল, আবার আগের থেকে বলেই দেওয়া আছে এরা দুজন সমান্তরাল, মানে কি দাঁড়াচ্ছে? তিনটে স্ট্রেট লাইনে দাঁড়াচ্ছে কি না সমান্তরাল। অর্থাৎ আমাদের এখানে একটা অঙ্কন করতে হলো, অঙ্কনটা আমরা করলাম। অঙ্কনটা কি করলাম না কিউ বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম।
ঠিক আছে? ওকে, ওকে। সমান্তরাল সরলরেখার একটা নাম দিয়ে দিচ্ছি বেটা, EF। এখানে ই নাম দিলাম, এখানে এফ নাম দিলাম, ঠিক আছে? EF সরলরেখা অঙ্কন করলাম। এবার দেখো EF সরলরেখা, এরা তো সমান্তরাল আর এটা ছেদক বা ভেদক। এরা সমান্তরাল আর এটা ছেদক বা ভেদক। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে? সেম হবে। তাহলে লিখবো এখন AB ইজ প্যারালাল টু EF এবং ছেদক বা ভেদকটাকে না PQ ছেদক বা ভেদক। তাহলে কি পাবো এখান থেকে? এই দুটো সমান। আচ্ছা, এর দুজন সমান মানে কি? 30 ডিগ্রি ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, মানে 30 ডিগ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল কি হবে বেটা? PQF। ওকে। আবার দেখো নিচের দিকে যদি তাকিয়ে দেখি, এরা সমান্তরাল আর এটা ছেদক বা ভেদক, তাই অবশ্যই এই কোণ আর এই কোণ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। লিখো সেটা। আবার EF is parallel to CD বা CD is parallel to EF whatever and QR ভেদক। QR ছেদক বা ভেদক, একই গল্প কিন্তু মেরি জান, এই দুটো একই গল্প, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো? এই অ্যাঙ্গেলটা মানে FQR, FQR এটা কত পাবো? এটা এই 40 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমাকে কার ভ্যালু জিজ্ঞেস করেছে? এই যে PQR এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলেছে, তাই না? তাই তো দিয়েছে PQR, মানে PQR এর ভ্যালুটা কি হয়? PQR পুরোটা মানে দিস প্লাস দিস আমি লিখতে পারি, মানে আমি লিখতে পারি PQF, লিখতে পারি বেটা PQF প্লাস কোন অ্যাঙ্গেলটা? নিচের অ্যাঙ্গেলটা। নিচের অ্যাঙ্গেলটা মানে কি? FQR, এটা লিখতে পারি, হ্যাঁ না? প্লাস FQR মানে প্রথমটা 30 ডিগ্রি, তারপরেরটা দেখো 40 ডিগ্রি, মানে কত আসবে বেটা? 70 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো, পিকিউটা দেওয়া আছে প্যারালাল টু RS, পিকিউ ইজ প্যারালাল টু RS, ঠিক আছে? এরা দুজন সমান্তরাল। এখন কোনটা 40 ডিগ্রি দেওয়া আছে? BPQ, BPQ এটা দেওয়া আছে 40 ডিগ্রি, ওকে ভেরি গুড। BPR, BPR ওকে পুরোটা 155 ডিগ্রি, ঠিক আছে? CRS, CRS এটা হচ্ছে 70 ডিগ্রি। কটা ভ্যালু চেয়েছে? একটাই? ও একটা নয়, এখানে একটা ত্রিভুজ আছে দেখো APR, এই ছোট্ট ত্রিভুজে তিনটে কোণেই চেয়েছে, যে কি হবে, হ্যাঁ না? তো প্রথম কথা, এটা তো একটা স্ট্রেট লাইন আমার কাছে, পুরোটা যদি জানতে পারি এই পোর্শনটাও জানতে পারবো, অর্থাৎ ত্রিভুজের একটা কোণ কিন্তু আমি এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি। আমি কি বললাম না, টোটাল দেখো APB এটা তো এক সরল কোণ মানে 180 ডিগ্রি, APB মানেই কিন্তু APR, যাই হোক এটার আমি নাম দিয়ে দিচ্ছি, এটা X ডিগ্রি, Y ডিগ্রি আর Z ডিগ্রি, ঠিক আছে? তিনটার নাম দিয়ে দিলাম। তাহলে এই পোর্শনটা কি হবে? এটা মানে হচ্ছে X প্লাস 155 ডিগ্রি ইকুয়াল টু কত আসছে বেটা? 180 ডিগ্রি। এখান থেকে X এর ভ্যালু পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি, 5 আর 5 এ 10 6 2 25 ডিগ্রি পেলাম এটা, তাই তো? 5 2 7 আর 8 25 ডিগ্রি পেলাম। X এর ভ্যালু 25 ডিগ্রি, মানে একটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম, তাই না? এবার দেখো এটা সমান্তরাল মানে এই ভেতরের দিকের যে দুটো কোণ থাকবে তাদের সমষ্টি কত হবে? এই পিঙ্ক কালার আর এই পিঙ্ক কালার, যেহেতু প্যারালাল তাই এদের দুজনের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এই ওপরের পিঙ্ক কালারের অ্যাঙ্গেল মানে কি? QPR, দেখো 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 গো দেখো, QPR, QPR মানে এটা এটা মানে কি হবে? টোটালটা যেটা আছে পুরো 155 ডিগ্রি, সেখান থেকে 40 মাইনাস করে দেবো। কি করব? 155 ডিগ্রি থেকে 40 মাইনাস করে দিচ্ছি, মানে কত থাকবে? 115 ডিগ্রি। এটা 115 ডিগ্রি, এটা যদি 115 হয় এই দুজনের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি। ইউজ করো, লিখবে যেহেতু এবার PQ ইজ প্যারালাল টু RS অ্যান্ড কে ভেদক থাকছে বেটা তখন? এই যে আমাদের কাছে PR ভেদক থাকছে, অ্যান্ড PR ভেদক বা ছেদক, যাই হোক ভেদক,
তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, যেহেতু এরা ভেদক দাঁড়াচ্ছে তাহলে 155 ডিগ্রিটা আছে 115 ডিগ্রি, দুটো পিঙ্ক কালারের সমষ্টি 115 ডিগ্রি প্লাস এটা এস আর পি বা পিআরএস এই সমষ্টিটা কত হবে 180 ডিগ্রি। এখান থেকে বার করে নাও পিআরএস, তার ভ্যালুটা কত পাবো 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, মানে কত হচ্ছে 7 আর 1 8 হয়ে যাবে, তার মানে 6 7 8 65 ডিগ্রি। এই জায়গাটা দাঁড়াচ্ছে কত 65 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন তাহলে জেডটা একই রকম করে পেয়ে যাব, জেড কি হবে, এটা পুরোটাই একটা এক সরল কোণ। হ্যাঁ, আবার দেখো অ্যাঙ্গেল এ আর সি এটা 180 ডিগ্রি, পুরো যদি এ আর সি এই কোণটা বলি, এই পুরো কোণটা কত হবে না 180 ডিগ্রি। তাহলে জেড প্লাস 65, জেড এটা মানে কি 180 মানে জেড প্লাস 65 প্লাস 70, সেটা মানে হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে জেড এর ভ্যালু কি পাবো না 180 থেকে প্রথমে 70 মাইনাস করছি মানে 110 থাকছে, সেখান থেকে আবার 65 মাইনাস করে দিচ্ছি, জেড এর ভ্যালুটা পেলাম 45 ডিগ্রি। জেডটা যখনই পেয়ে গেলাম 45 ডিগ্রি, জেডটা কত এলো 45 ডিগ্রি। ঠিক আছে, জেড যখনই পেয়ে গেলে তখন লাস্ট জিনিস কি পড়ে আছে, একটা ত্রিভুজের 3টি কোণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত 180 ডিগ্রি। তাহলে ওয়াইটা ফাইন্ড আউট করতে হবে, এক্স প্লাস জেড কত পেয়ে গেছি, তাহলে ওয়াই প্লাস এক্স এর জায়গায় ভ্যালু পুট করো, কোথায় পেয়েছি গো এক্স এর জায়গায় ভ্যালু 25 ডিগ্রি দেখো। আচ্ছা, এর কত ভ্যালু পেলাম 45 ডিগ্রি, কত আসছে 180 ডিগ্রি, মানে ওয়াই প্লাস কত হচ্ছে 4 আর 2 6 কে 7 70 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো। ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি 110 ডিগ্রি। 110টা আর কোথায় পেয়েছিলাম বলতো, এই দুজনের সমষ্টি 180 মাইনাস 70 পেয়েছিলাম, তাই তো। তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 110 ডিগ্রি। নেক্সট দেখ, বলছে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভেতর ও যে কোনো একটি বিন্দু, এই দুটি সমান্তরাল সরলরেখা তার উপর ও যে কোনো একটি বিন্দু বলে দেওয়া আছে। ওপি এবং ও কিউ, আচ্ছা দুটি সমান্তরাল সরলরেখা মানে একটার নাম এটা এবি আর অপরটির নাম আমি ধরো সিডি দিলাম, ঠিক আছে, আমি এইভাবে নামকরণটা করলাম। তাহলে কি পাবো আমরা, দুটি সমান্তরাল সরলরেখা ওপি, ও এর থেকে একটা আছে বলছে ওপি হচ্ছে এবির উপর লম্ব, আর ও থেকে যদি কিউ এর দিকে আমরা টানি তাহলে ও কিউটা এটা কিউ সিডি এর উপর, আর এটা পি, ঠিক আছে, এটা ও বিন্দু, এবি আর সিডির উপর লম্ব। পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ, সমরেখ মানে কি একটি লাইনের উপরেই আছে, মানে কি এটা হচ্ছে 180 ডিগ্রি বা এই পোর্শনটা 180 ডিগ্রি, দুটোর মধ্যে যে কোনো একটা। আবার লম্ব বলে দেওয়া আছে মানে এটা 90 হলে এটাও 90, আবার এটাও 90, এই পোর্শনটাও 90, সবগুলোই 90 ডিগ্রি করে এটা। এখানে একটা অঙ্কন করবে, কি করবে বলো তো, তুমি করবে এই ও বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল একটা সরল রেখাংশ যেটা ইএফ অঙ্কন করলাম, ঠিক আছে, অঙ্কন হবে মানে এবি প্যারালাল হবে ইএফ এর সাথে এবং সেটা প্যারালাল হবে এটা সিডি এর সাথে, ঠিক আছে। এখন দেখো এখন কি করব, যেহেতু এটা হচ্ছে 90 ডিগ্রি, এরা সমান্তরাল, তাহলে এরা যদি সমান্তরাল হয় অন্তস্থ কোণ দুটির সমষ্টি কি হয়ে যায় 180 ডিগ্রি, তাহলে এটাও হবে 90 ডিগ্রি। অর্থাৎ যেহেতু এবি ইজ প্যারালাল টু ইএফ অ্যান্ড ওপি ভেদক বা ছেদক যাই বলি না কেন, সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে অ্যাঙ্গেল এপিও প্লাস অ্যাঙ্গেল পিওই ইকুয়াল টু 180 ডিগ্রি। এর ভ্যালুটা 90 আমি আরামসে বসাতে পারি কারণ লম্ব বলে দেওয়া আছে, এখান থেকে পিওইটা পেয়ে যাচ্ছি আমরা 90 ডিগ্রি, তাই তো। কত পাচ্ছি এটা 90 ডিগ্রি, এখানে কারণটা লিখবে যেহেতু ওপি ইজ পারপেন্ডিকুলার টু এবি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি পেলাম। একই রকম করে দেখো এটা 90 ডিগ্রি, আবার এদের সাথে এটা প্যারালাল মানে এই ভেতরে দুটো সমষ্টিও হবে কত 180 ডিগ্রি। একইভাবে আমি একইভাবে লিখছি, তোমরা আবার এটাকে লিখে করতেও পারো। একইভাবে কি পাবো, অ্যাঙ্গেল ও কিউ সি
ইকাল টু হয়ে যাচ্ছে কত, বা ও কিউ সেটা লেখার দরকার নেই, ডিরেক্টলি ই ও কিউ এটা আসছে কত বেটা 90 ডিগ্রি। তাহলে এখন ওই যে বললাম পুরোটা দেখাতে হবে, মানে পি ও কিউ, অ্যাঙ্গেল পি ও কিউটা 180 ডিগ্রি দেখালেই বলবো আমরা একই সরলরেখায় এরা থাকছে। এটা কত আসছে, এটা আসছে দেখো 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাই না, মানে 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি মানেই হচ্ছে কি এখান থেকে বলতে পারবো পি কমা ও কমা কিউ বিন্দু তিনটি সমরেখ। ওকে, এবং একই রকম করে তোমাদের একটা সুন্দর প্রমাণ থাকছে যে সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ হয়, এটা সামান্তরিক আছে তার একটি কোণ যদি সমকোণ হয়, সাপোজ এটা 90 ডিগ্রি, তাহলে বলছে বাকি তিনটে কোণ সমকোণ হবে। প্রমাণ করতে পারবে, কারণ কি এরা সমান্তরাল আর এটা ছেদক বা ভেদক, তাহলে এই দুজনের সমষ্টি আসবে কত 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, মানে এটা অটোমেটিক 90 ডিগ্রি চলে এলো। আবার তুমি এইভাবে করবে যে এটার সাথে এটা সমান্তরাল আর এটা ছেদক বা ভেদক, তাহলে ভেতরের কোণগুলো কোনটা, এই দুটো, এটা অলরেডি 90 পেয়ে গেছো, তাহলে এই 90 প্লাস এটা, এটা সমষ্টি 180 মানে এটাও 90। একই রকম করে এরা দুজন সমান্তরাল, মানে এটা প্লাস এটা আসবে 180 ডিগ্রি, এটা 90 পেয়ে গেছো, আর এটা তাহলে কত হবে 90 হবে, তবেই তো সমষ্টিটা 180 ডিগ্রি আসবে। এইভাবে এই যে প্রমাণটা আছে সেই প্রমাণটা একটু সুন্দর করে লিখে লিখে করবে, ঠিক আছে, চেষ্টা করবে এবং দেখবে যে তোমার লেখাটা কতটা মানে সুন্দর হচ্ছে, বা কোনো জায়গায় কোনো লজিক তুমি ছেড়ে দিচ্ছ কিনা। সেই জন্য এই জিওমেট্রির যে কোনো প্রমাণ লেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অবশ্যই পরে একটা নতুন ক্লাস নিয়ে। টাটা, ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও, পড়তে থাকো। ওকে চলো টাটা, বাই বাই।